নমস্কার সকলকে স্বাগতম আরো একবার ওরিও দ্য গোল্ডেন গার্লে। আমরা আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা সময়োপযোগী এবং যেই সমস্যায় এখন অনেক পেট প্যারেন্টসকে পড়তে হচ্ছে। আমার কাছে একটি ছবি আসে আজ সকালেই এবং যেটি আমাকে ট্রিগার করে এই ভিডিওটি করার জন্য, কারণ আমি আমার ওরিওকে নিয়ে খুব ছোটবেলায়, যখন ওর 3.5-4 মাস বয়স, তখন এই সমস্যায় ভুগেছি। সেটি হলো ব্যাবিসিয়া বা টিকবোন ডিজিজ, যেটা কিন্তু একটি মারাত্মক ডিজিজ যে কোনো ডগসদের ক্ষেত্রে, এবং এই গরমের সময়তে, বর্ষার সময়তে এটা কিন্তু প্রকোপ ভীষণ রকম দেখা যায়। তাই এই ব্যাপারটা থেকে আপনাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড যে আমাকে এটা পাঠিয়েছে এবং বলেছে যে এই পোকাগুলো কি, এবং সে তার পোষ্যর গায়ে থেকে সেটি বের করেছে। আমি ওকে সঙ্গে সঙ্গে ভেটের কনসাল্ট করতে বলি এবং আমি ওই পোকাগুলিকে দেখেই বুঝতে পারি যেটি মারাত্মক ব্যাবিসিয়ার পোকা। এবং কতদিন ধরে ও এই ব্যাপারটা নিয়ে সাফার করছে আমি জানি না, কারণ আজকেই নোটিস করেছে আমার বন্ধুটি এবং আমাকে জানায়, যার ফলে আমাদের পক্ষে এখান থেকে বসে সেটা বোঝা সম্ভব নয়। একমাত্র ভেটের কাছে নিয়ে গেলে তিনি এটা সদুত্তর দিতে পারবেন। তো আপনাদেরকে আমি এই বিষয়ে সচেতন করতে চাই যে ব্যাবিসিয়া একটি মারাত্মক ডিজিজ। এগুলো কিন্তু বড় যে প্রাণী, যেমন গরু, মোষ, এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে আমাদের ঘরের পোষ্য যারা কুকুর, বেড়াল, তাদের মধ্যে এটা আসে কি করে? আমরা তাদেরকে বেড়াতে নিয়ে যাই, হাঁটতে নিয়ে যাই, ওয়াকে নিয়ে যাই, বা বাইরে নিয়ে যাই টয়লেট, পটি ইত্যাদির জন্য। সেই সময় কিন্তু এই ডিজিজটা তাদের মধ্যে, এই পোকাগুলি তাদের মধ্যে আক্রমণ হতে পারে, এবং যদি একটা বা দুটো পোকা যদি ওদের শরীরে ঢুকে যায় তাহলে কিন্তু ওদের বংশ বিস্তার করতে খুব বেশি সময় লাগে না। এবং আমাদের কিন্তু এই টিক ফিভার নিয়ে, ব্যাবিসিয়া নিয়ে এর আগেও ভিডিও আছে। যারা আমাদের ভিডিওগুলো মিস করেছেন বা এই ভিডিওটি মিস করেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন, এবং কি কি ধরনের ব্যাবিসিয়ার যে টিক হয় সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি সেই ভিডিওতে। সেই জন্য কিন্তু আমরা অবশ্যই রেকমেন্ড করবো ভিডিওটি দেখার জন্য। আর আজকের এই ভিডিওতে আমরা বলবো যে কিভাবে আপনি টিক ফিভার থেকে এই মুহূর্তে আপনার পোষ্যকে বাঁচাতে পারেন। প্রথমত, আপনি নিজে যখন বাইরে যাবেন, কাজে যাবেন এবং কাজ থেকে যখন ফিরবেন, তখন অবশ্যই বাইরের জামা জুতো ছেড়ে এবং হাত পা ধুয়ে ঘরের জামা কাপড় পরে ফ্রেশ হয়ে তবে আপনার পোষ্যটির কাছে যান। সে ততক্ষণ যতই উতলা হয়ে যাক না কেন, আপনি বাইরে থেকে সরাসরি এসে ওর কাছে যাবেন না, কারণ আপনি যখন বাইরে দিয়ে হেঁটে আসছেন তখন কিন্তু এই টিক আপনার জামা কাপড়ে, আপনার জুতোয়, আপনার সঙ্গে আপনার অতিথি হয়ে বাড়িতে আসছে এবং আপনার বাড়ির পোষ্যটির গায়ে গিয়ে তার মারাত্মক ক্ষতি করছে। কি করে? এটি রক্ত শোষণ করে এবং এটাই কিন্তু ওদের খাদ্য। তার ফলে কি হয়, রক্ত শোষণ করতে করতে এরা যখন বংশ বিস্তার করে তখন প্রচুর পরিমাণে গায়ের মধ্যে টিক হয়ে যায়, এবং এরা রক্ত শোষণ করার সময় এক তো অ্যানিমিয়াতে ভুগতে পারে আমাদের বাড়ির পোষ্যটি, কারণ রক্ত শুষে নিচ্ছে, এবং সেই সাথে সাথে যে ডিজিজটি ওদের শরীরের মধ্যে ছেড়ে দিচ্ছে সেটির জন্য ওদের হাই ফিভার হতে পারে, ওদের হার্টের কন্ডিশন খারাপ হয়ে যেতে পারে, লিভার ড্যামেজ হতে পারে, এবং ইন্টারনাল নানান রকম সমস্যা দেখা দিতে পারে। কি করে বুঝবেন যে আপনার পোষ্যটি টিক ফিভারে আক্রান্ত? প্রথম যেটা সিমটমস আপনি দেখতে পারেন সেটা হচ্ছে আপনার পোষ্যটির জ্বর আসতে পারে। আমাদের মানুষেরও যেরকম হয় যে কোনো ধরনের ডিজিজের প্রথম সিমটম কিন্তু জ্বর আসা, তো সেই জিনিসটা কিন্তু আমাদের পোষ্যদের ক্ষেত্রেও প্রযোজ্য, এবং ওদেরও কিন্তু এইভাবে কিন্তু জ্বর আসতে পারে, এবং সেটা হাই ফিভার 105-106 ছুঁয়ে যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পোষ্যর ব্যাবিসিয়া আক্রান্ত হলেও তাদের ফিভার হয় না, তারা হয়তো ইমিউনিটি পাওয়ারটা খুব হাই, তাই নর্মালি থাকে, কিন্তু ভেতরে ভেতরে ইনফেকশন ছড়াতে থাকে। এটা খুব মারাত্মক। এছাড়া আপনি কি সিমটমস দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার পশুটির খাওয়া দাওয়া রুচি কমে যাবে, খেতে চাইবে না, এবং জল পর্যন্ত খেতে চাইবে না, আপনার কাছে ডাকলে পারে যাবে না, ওর নানান রকমের লেথার্জি প্রবলেম দেখা দেবে, এবং সব জায়গায় একই জায়গায় শুয়ে থাকবে, উঠে আসতে চাইবে না, ইত্যাদি ইত্যাদি নানান রকমের সমস্যা দেখা দিতে পারে। এগুলো হচ্ছে প্রথম দিকের সিমটম। কিন্তু যখন এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে, আপনি যখন বুঝতেও পারেননি, তখন কিন্তু ওর নাক থেকে ব্লিডিং হতে শুরু করবে, এবং সেটা মারাত্মক লেভেলের ব্লিডিং হওয়া শুরু হয়ে যাবে। যখন এই রকম ধরনের ব্লিডিং হওয়া শুরু হবে সেই সময় কিন্তু মানে একটা বুঝতে হবে যে এটা খুব মারাত্মক পর্যায়ে চলে গেছে, এবং ভেট তখন অবশ্যই তিনি টেস্ট দেবেন, এবং কি
কি ধরনের ব্যাবিসিয়া আক্রান্ত হয়েছে সেটা জানবেন। জানার পরে কিন্তু অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দেবেন তিনি, এবং অনেক সময় কি হয় একটা ইনজেকশন দিতে হয়, যেটা ওদের জন্য একটু কষ্টকর, কারণ ওটা ভেতরে গিয়ে জ্বালা পোড়া করে, কিন্তু এই ইনজেকশনটা দিতেই হয়। আমার ওরিও যখন ছোটবেলায় আক্রান্ত হয়েছিল, ওর একেবারে প্রথম থেকেই ছিল এবং আমরা সেটা বুঝতে পারিনি। 3.5 মাস বয়সে গিয়ে বোঝা গেছে, কিন্তু সেই সময় তো ও বাইরে যেত না, 3.5 মাস বয়সে তো ওকে বাইরে নিয়ে যাওয়া হয়নি। তারপরে কিন্তু অনেকবার বরং বাইরে গেছে, কিন্তু সেই সময় বাড়িতে থাকা সত্ত্বেও ও কিন্তু ব্যাবিসিয়াতে বা টিকবোন ডিজিজে আক্রান্ত হয়েছিল। সেই জন্য আমি জানি যে এটা কতটা মারাত্মক এবং কতটা ক্ষতিকারক। এবং যখন এই ইনজেকশনটা দেওয়া হবে তখন একেবারে চামড়ার ভেতরে ইনজেকশনটা দেওয়া হয়, যাতে ওর ব্লাডের মধ্যে এই পয়জনটা যায়, যেটা ওর জন্য অতটাও ক্ষতিকারক নয়, কিন্তু যে টিকগুলি ওর রক্ত খেয়ে বা রক্ত শোষণ করে বংশবিস্তার করছে ওর শরীরে, তারা যখন এই রক্তটা নেবে তখন কিন্তু ওরা আর বাঁচবে না এবং ধীরে ধীরে মারা যাবে। এবং তারপরে কিন্তু একটা ওষুধ চালাতে বলে, যেমন লিভার টনিক তো অবশ্যই সঙ্গে সঙ্গে দিয়ে দেন ডাক্তার, কারণ প্রথমেই লিভারে অ্যাটাক হয়, লিভার টনিকটা খুবই জরুরি, এবং তার সাথে যেহেতু অ্যান্টিবায়োটিক সেই জন্য লিভার টনিকটা খুবই জরুরি। আমার ডক্টর আমাকে বলেছিলেন যে ওরিওকে 56টা অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে, 56 অ্যান্টিবায়োটিক ও খেয়েছিল। এবং আমি চাই না যে কারো বাড়িতে এই ধরনের ঘটনা ঘটুক, সেই জন্য তখন এই বিষয়গুলি সম্পর্কে অতটা ওয়াকিবহাল ছিলাম না। পরে বিভিন্ন রকমের ট্রেনিংয়ের মাধ্যমে এবং অনেক জায়গা থেকে জেনে আমি এই বিষয়গুলি জানতে পারি যে বাইরে যখন আমি আমার পোষ্যকে নিয়ে যাব তখন ফিরে এসে অবশ্যই তার পয়ের তলাগুলো, পয়ের নিচটা ভালো করে ক্লিন করে দেবেন। কারণ আপনি হয়তো বুঝতেও পারলেন না যে ওর পয়ের তলায় সাথে করে কিন্তু ও বাড়িতে টিকটা নিয়ে আসছে, এবং তারপর আস্তে আস্তে কিন্তু সেটা ছড়িয়ে পড়ছে সারা শরীরে। এবং অবশ্যই ওকে প্রতিদিন কম করাবেন, প্রতিদিন আঁচড়ে দিলে কিন্তু টিক থাকবে না। এটা কিন্তু ওদের শুধুমাত্র টিকের জন্য না, ওদের কোট ভালো হয় এবং ব্লাড সার্কুলেশন ভালো হয়, ওদের সঙ্গে বন্ডিং তৈরি হয়। সুতরাং এই কম করে দেওয়াটা প্রতিদিন কিন্তু প্রচুর জরুরি। তার সাথে সাথে প্রচুর লোম ওঠা, যেটা আমরা সবাই পেট প্যারেন্টসরা অল্প বিস্তর এই সমস্যায় ভুগি, যে প্রচুর পরিমাণে শেডিং হচ্ছে, সেই শেডিংটাও কিন্তু কম করলে অনেক অনেক মাত্রায় কমে যায়। তো এইগুলো অবশ্যই আপনি ফলো করবেন। এবং সেই সাথে সাথে যদি দেখতে পাচ্ছেন যে আপনার পোষ্যটির কোনোভাবে টিক ফিভারে আক্রান্ত হতে পারে বা তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে বা কোনো কিছু সন্দেহ হচ্ছে, সঙ্গে সঙ্গে ডাক্তারের দ্বারস্থ হন। ডাক্তার এই সম্পূর্ণ ট্রিটমেন্টটা করানোর পরে সিম্পারিকা বা ব্র্যাভিক্টো দেবে যখন ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তারপর। এবং এই ট্রিটমেন্টটা কিন্তু লং যাবে, একটা লং ট্রিটমেন্টের মধ্যে ওকে থাকতে হবে। যাদের একবার ব্যাবিসিয়াতে আক্রান্ত হওয়ার বা টিক ফিভারে আক্রান্ত হওয়ার হিস্ট্রি আছে, তারা কিন্তু বারবার এই টিক ফিভারে আক্রান্ত হয়, যদি না পুরো জিনিসটাকে কন্ট্রোলে রাখা যায়। আপনি সিম্পারিকা বা ব্র্যাভিক্টো যাই দিন না কেন, কোনো মেডিসিন ডাক্তারের পরামর্শ ছাড়া দেবেন না, কারণ প্রত্যেকটা ডগের কিন্তু ইমিউনিটি পাওয়ার নেওয়ার ক্ষমতা আলাদা আলাদা হয়। সুতরাং টেস্ট করিয়ে দেখে শুনে তারপরেই কিন্তু ডাক্তাররা ওষুধ রেকমেন্ড করে। ব্র্যাভিক্টো এই ওষুধটি মোটামুটি 7-8 মাস লং টেনে দেয়, কোনো অসুবিধা হয় না এবং টিক আসে না শরীরে। কিন্তু এটা খুব স্ট্রং পাওয়ার এবং খুব ঘন ঘন প্রত্যেক 7-8 মাস অন্তর দেওয়াটাও কিন্তু আমি মনে করি ঠিক নয়, কারণ একটা ওষুধ তার কিছু সাইড এফেক্ট থাকেই। এছাড়া সিম্পারিকা আছে, সিম্পারিকাও আপনি দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আমি যেটা করি, যদি আমার কখনো বাইরে নিয়ে যাওয়ার থাকে, আমি ওকে বেড়াতে নিয়ে যাব দূরে কোথাও এবং আমার মনে ভয় আছে যে ওর টিক ফিভার যদি হয়, সেই সব ক্ষেত্রে আমি সিম্পারিকা দিই। কিন্তু সেটা তো প্রতি বছরে সব সময় হয় না, হয়তো বছরে 1.5 বছরে আমি একবার দিলাম। কাছাকাছি কোথাও নিয়ে গেলে স্পট অন দিতে পারেন, বা আপনি যদি জানেন আপনার এনভায়রনমেন্ট যেখানটা আপনি নিয়ে যাচ্ছেন সেটা আপনার কন্ট্রোলে আছে, তাহলে আপনি সেখানে স্পট অন দিতে পারেন। স্পট অনটা কাজ করে, কিন্তু প্রতি মাসেই আপনাকে স্পট অনটা দিতে হবে। এবং অবশ্যই সব সময় লক্ষ্য রাখতে হবে যে আপনার পোষ্যটি গায়ে চুল করছে কিনা, তার পয়ের তলাগুলো খুব ড্রাই রুক্ষ হয়ে গেছে কিনা, সে পয়ের তলা চাটছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। এবং সবচেয়ে জরুরি যেটা জিনিস, সেটা হচ্ছে ভালো করে প্রতিদিন আঁচড়ে দেবেন। বাইরে নিয়ে গেলে বাইরে থেকে নিয়ে এসে ওর পরিষ্কার করে দেবেন, ভালো করে আঁচড়ে দেবেন, চোখ মুখ টিস্যু পেপার দিয়ে
মুছে দেবেন। তো সেটা কিন্তু ওদের জন্য এমনিতেও খুব হেলদি রাখে এবং খুব হাইজিন মেনটেন হয় এবং সেই সাথে সাথে এই সমস্ত জিনিসগুলো থেকে কিন্তু অনেকটাই রক্ষা করে। আর যদি কখনো কোনোভাবে টিক দেখেন ওর গায়ে সেটে আছে, কোনোভাবেই সেটাকে টেনে বের করার চেষ্টা করবেন না, কারণ ওদের যে মাথার অংশটা থাকে সেটা যদি আটকে যায় এবং চামড়ার ভেতর দিয়ে ভেতরে ঢুকে যায় তাহলে কিন্তু একটা মারাত্মক সমস্যা হতে পারে। সুতরাং আপনি যদি এক্সপিরিয়েন্স না হন তাহলে কিন্তু ওটাকে টেনে তোলার চেষ্টা করবেন না, তাতে কিন্তু আরো বেশি এই সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। আপনি টিক দেখতে পেলেই সরাসরি চলে যাবেন আপনার ভেটের কাছে এবং তার ট্রিটমেন্টের মধ্যে দিয়ে, ওষুধের মধ্যে দিয়ে এদেরকে নির্বংশ করতে হবে এবং যতটা পারবেন আঁচড়ে 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 আপনাকে ওকে পরিষ্কার রাখতে হবে। দরকার পড়লে আপনার যদি গোল্ডেন রিট্রিভার বা এই ধরনের কোনো ডগ থাকে যার প্রচুর পরিমাণে শরীরে লোমের মাত্রা প্রচুর, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি তাদেরকে, আমি কখনোই জিরো গ্রুমিং মানে গ্রুমিং এর ক্ষেত্রে পুরোপুরি সমস্ত লোম কেটে ছেটে ফেলার আমি পক্ষপাতী নই, তবে আপনি কিছুটা ছোট করে দিতে পারেন মেনটেন করার জন্য ফর দিস টাইমিং, সেটা আপনার পক্ষে সুবিধাজনক হবে। এবং আপনার বাড়িতে যদি কোনো একটি পোষ্যর, ধরুন আপনার বাড়িতে 4টি পোষ্য রয়েছে, তার মধ্যে একটি পোষ্যর যদি এই ফিভারে আক্রান্ত হয়ে থাকে বা টিকবোন ডিজিজ হয়ে থাকে, তাহলে বাকিদের থেকে ওকে সম্পূর্ণভাবে দূরে রাখুন। ওর খাবার বাটি, ওর জিনিসপত্র সমস্ত আলাদা করে রাখুন, কারণ আপনি কিন্তু মোটামুটি 3-4 মাস লং ওকে একটা ট্রিটমেন্ট দিতে হবে এবং ওকে প্রচুর সময় দিতে হবে। এই একই জিনিস যদি সংক্রমণ হয়ে আপনার আরো 3টি পোষ্যর মধ্যে চলে আসে তাহলে আপনি কিন্তু মহা বিপাকে পড়বেন। সেই জন্য অবশ্যই সবার আগে ওকে অন্যদের থেকে আলাদা করে দিন। ওর সম্পূর্ণ ট্রিটমেন্ট হয়ে সুস্থ হয়ে তারপরে ও আবার বাইরে যাবে, আবার সকলের সঙ্গে খেলতে পারবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আমার মনে হয় আপনাদের এই ভিডিওটি নিশ্চয়ই কোথাও না কোথাও সাহায্য করবে এবং আপনারা নিশ্চয়ই এই ভিডিওটি শেয়ার করবেন, যতটা পারবেন শেয়ার করবেন, কারণ এই অ্যাওয়ারনেসগুলো ভীষণ দরকার, মানুষের জানার খুবই প্রয়োজন এবং তাতে করে কি হয় আমরাও খুব ভালো থাকি, আমাদের পোষ্যরাও খুব হেলদি থাকে। যদি আমাদের চ্যানেলটি প্রথমবার দেখছেন এবং আপনাদের যদি আমাদের ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের আর কি জানার আছে। আপনাদের কমেন্টের আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। সকলের বাড়ির পোষ্যকে আমার অনেক অনেক ভালোবাসা।